বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে একটি প্রসঙ্গ এনেছি, যেই প্রসঙ্গটি খুবই দরকার, কিন্তু মানুষের মধ্যে এই প্রসঙ্গগুলা জানা থাকলেও গুরুত্ব নেই। মানুষের মধ্যে এই প্রসঙ্গগুলা জানা থাকলেও গুরুত্ব নেই। তাই আমি সেই পাক পাঞ্জাতন নিয়ে কিছু কথা বলবো। সে কথাগুলো হলো, যেমন বলা হয়, বাতস খাক বাত নূর, পাঁচের ব্যাখ্যা বহুদূর। তাহলে এই পাঁচের ব্যাখ্যা কত দূর? আমরা সেই দূর পর্যন্ত যাব ইনশাআল্লাহ। যেমন আমরা 5টা আঙ্গুলের মধ্যে যখন যাই, তখন আমরা দেখা যায় পাক পাঞ্জাতন বলে থাকি, কিন্তু এই পাক পাঞ্জাতন আমরা যদি একটা গ্লাস ধরি বা একটা কিছু ধরি, তাহলে 4টা আঙ্গুলই একদিকে এবং একটা আঙ্গুল একাই একদিকে। তার মানে হাসান, হুসাইন, হজরত আলী, মা ফাতেমা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ক্ষমতা, যে শক্তি, সে 4 জনের শক্তি সে একাই রাখে। এমনকি এই 4 জনের থেকেও অনেক বেশি শক্তি এই একজনেরই। তাই এই পাক পাঞ্জাতনকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করত, তাহলে এই জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। তাই বললাম, বাতস খাক বাত নূর, পাঁচের ব্যাখ্যা বহুদূর। এই পাঁচের ব্যাখ্যাটা কত দূর আমরা হয়তো এর শেষ সীমানা পর্যন্ত যেতে পারবো না। আমরা যতটুকু সম্ভব, আল্লাহ যতটুকু নেয় অতটুকুই আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। যেমন আগুন, পানি, বাতাস, মাটি এবং আলোক শক্তি, এই 5টা শক্তি দ্বারা মানুষ এই পৃথিবীতে জীবিত দাঁড়িয়ে আছে। যেমন আমার দেহে মাটি আছে, মাটির দ্বারা আমার দেহ তৈরি। আমার দেহে পানি আছে, আমার মধ্যে রক্ত আছে। আমার মধ্যে আগুন আছে, আমার শরীরে যদি আগুনের তাপমাত্রা না থাকে তাহলে আমি বাঁচব না। এবং আমার মধ্যে, আমার চোখে যদি আলোক শক্তি না থাকে তাহলে আমি কিছু দেখব না। আমার মধ্যে যদি শ্বাস প্রশ্বাস, বাতাস না থাকে তবে আমি চলতে পারবো না। তাহলে বোঝা গেল 5টা পদার্থে মানব দেহের তৈয়ার। এখন যদি বলি সারা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি যদি আমরা খুঁজতে যাই, তবু দেখা গেছে আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই 5টি পদার্থে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। এবং এই 5টি পদার্থে আমাদের এই জীব দেহটাও সৃষ্টি। এখন যদি যাই, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই 5টা শ্রেষ্ঠ। আরও একটি বিষয় হলো, এই 5 জনেই 5টা। মানব দেহের ভিতরে 5টি আত্মা আছে। আচ্ছা, জীবাত্মা, পরমাত্মা এবং জীবাত্মা, পরমাত্মা, বোধাত্মা, এভাবে 5টি আত্মা মানব দেহে আছে। এবার আসি, আমাদের মধ্যে নবীদের হিসেব যদি করি, 5 জন নবী শ্রেষ্ঠ।
যদি নবীর সাহাবাদের মধ্যে যাই, 5 জন সাহাবা শ্রেষ্ঠ। পাক পাঞ্জাতনে যদি যাই, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, এই 5 জন শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ বলছে, এই পৃথিবীতে যদি এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনো কিছু সৃষ্টি হতো না যদি এই পাক পাঞ্জাতন বা মুহাম্মদী নূর যদি সৃষ্টি না হইতো, তাহলে জগতের কোনো কিছু সৃষ্টি হইতো না। তাই বলতে চাই, হে জগৎবাসী, আমি এই জন্য বলতে চাই যে 5টা কলেমা হয়তো ওয়াদ্দে কুফুর বা অন্যটিও আছে, কিন্তু এই 5টি কালেমাও শ্রেষ্ঠ, 5টি সাহাবা শ্রেষ্ঠ, 5 জন নবী শ্রেষ্ঠ, পাক পাঞ্জাতনের 5 জন শ্রেষ্ঠ। তাহলে এই জন্যই বলা হয়েছে, বাতস খাক বাত নূর, 5-এর ব্যাখ্যা বহুদূর। এই 5-এর ব্যাখ্যা যে কত দূর, এটা আল্লাহ ভালো জানে, মানুষেও জানে যদি আল্লাহ মানুষকে জানায়। তাই বলতে চাই, আমরা এই পৃথিবীতে গুরু মুর্শিদ ধরি, নামাজ রোজা করতে হয় করি, সাধনা করতে হয় করি, কিন্তু এই পাক পাঞ্জাতনের বিষয় আমরা ভালো করে বুঝতেও চাই না এবং এদেরকে আমরা স্মরণও করি না। এই পাক পাঞ্জাতনকে যদি আমরা স্মরণ না করি, তাহলে আমাদের পূর্ণ বেঈমানি হচ্ছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে জাগ্রত করার জন্য তিনি রক্ত ঝরাইয়া গেলেন। তিনি এই পৃথিবীতে যতদিন থাকলো উম্মতি করে কাঁদিলেন এবং তিনি ইসলামকে বহু কষ্টের পরে ইসলামকে আমাদের হাতে দিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন একজন ব্যক্তি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে কুদসিতে পাওয়া যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি জ্ঞানের শহর আর আমি জ্ঞানের শহর, তুমি সেই শহরের দরজা। তাহলে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে আলী আমার ভাগ, আলী আমার শক্তি। তাহলে আল্লাহ বলল ওই কথা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হযরত আলী। আলীর দরজাটা যারা প্রবেশ করবে তারা সেই জ্ঞানের শহরে প্রবেশ করবে। এই কথাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো সাহাবার কথা বলেননি, হযরত আলীর কথাই বলা হয়েছে। তাহলে তিনি পাক পাঞ্জাতনের একজন, কিন্তু এই হযরত আলীকে নিয়ে তেমন কোনো ওয়াজ করা হয় না, তেমন কোনো আলোচনা হয় না। তাহলে পাক পাঞ্জাতনের যিনি একজন মারেফতের খনি, যাকে আমরা হযরত আলী নামে চিনি, কিন্তু তিনিকে আমরা স্মরণ করি না। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা ফাতেমা, তিনি কত বড় ত্যাগ দিয়ে গেলেন। নিজের সন্তানদেরকে একজন বিষ খায়া মারা গেল, আরও একজন রক্তাক্ত গলা কাটা অবস্থায় মারা গেল। তাহলে এই পাক পাঞ্জাতন এত বড় ত্যাগ দিয়ে গেলেন কেন? আমাদের জন্য। আজকে আমরা সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটুকুই স্মরণ করি, আরও যে 4 জন তারাও তো পাক পাঞ্জাতনের, কিন্তু এদেরকেও আমরা তেমন একটা স্মরণ করি না। অন্য সাহাবাদের কথা বলি, যেমন হযরত ওমরের কথা বলি, হযরত আবু বকরের কথা বলি, ওসমান গনির কথা বলি, কিন্তু দেখা গেছে আমরা হযরত আলীর কথা তেমন একটা বলি না। আর আল্লাহ স্বয়ং বলছে আলী আমার ভাগ, আলী আমার শক্তি। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হযরত আলী। তাহলে এই হযরত আলীর দরজাটা যদি আমরা প্রবেশ করতে পারি, তাহলে আমরা সেই জ্ঞানের শহরে প্রবেশ করতে পারি। তাহলে আমরা এই পাক পাঞ্জাতনের 5 জনকে আমরা তেমন গুরুত্ব দেই না। অন্য সাহাবাদের কথা বলি, হযরত আলীর কথা বলি না। কেন?
এখানে কোনো বিষয় আছে কি? অবশ্যই আছে। তা যদি আমরা উদ্ঘাটন করি তাহলে আমরা কিছুটা পাই, অনুভব করি যে ওহাবি শিক্ষায় শিক্ষিত যারা, তাহারা হজরত আলীর কথা তেমন একটা বলে না, অন্যান্য সাহাবাদের কথা বলে। কিন্তু অন্যান্য সাহাবাদের কথা কিন্তু নবীজি অতটা বলেননি হজরত আলীর কথা যে হারে বলছেন। তাই বলতে চাই, হজরত আলীর যে কিছু বিষয়, সেই বিষয়গুলো হলো, তিনি নবীজির কাছে রুহানিয়াতের শিক্ষা নিয়েছেন। তিনি রুহানিয়াত জগতের কোরআন পড়েছেন। কিন্তু আমরা যদি সেই আলীর দরজাটা প্রবেশ করি, তখনই দেখা যায় যে আমরা সেই রুহানি জগতের কোরআন বা রুহানি জগতের জ্ঞান আমরা লাভ করতে পারি। এখন হজরত আলী তো চলে গেছে সেই 1400-1450 বছর আগে। এখন আলীর দরজা কোথায় পাব? এখন আমরা হজরত আলীর দরজা পাব সেটা কোথায়? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়ে চলে যাবেন, বিদায় নিয়ে গেলেন, তখন তিনি বলে গেছেন, আমি এই নির্বাক কোরআনকে রেখে গেলাম এবং আমি আমার আলীকে রেখে গেলাম। তোমরা এই নির্বাক কোরআনের দিকে লক্ষ্য করো এবং আমার আলীর দিকে লক্ষ্য করো। তোমরা শিক্ষা নিও। হজরত আলীকে আমি রেখে গেলাম। আলী আমার বাক শক্তিতে কোরআন, আর এই যে কোরআনটা আমি রেখে গেলাম এটি নির্বাক, এটাকে পড়ে বুঝে নিতে হয়। আরেকটি কোরআন সেই স্বয়ং কথা বলে। তাহলে সেই কোরআনটি কার কাছে? হজরত আলীর কাছে। তাহলে আমরা আশা করব ইনশাল্লাহ যে আমরা যেন হজরত আলীকে অনুসরণ করি। আর সেই হজরত আলীর দরজাটি আমরা এখন কোথায় পাব? সেই দরজাটি হলো, যখন হজরত আলী যখন এই পৃথিবী ত্যাগ করেছিলেন, এর আগে দিয়ে হাসান বসরিকে তিনি ভারপ্রাপ্ত দিয়ে গেলেন। হাসান বসরির পরে যিনি, তারে দিয়ে গেলেন। এরপরে যিনি যোগ্যতা হলেন তাকে দিয়ে গেলেন। এরকম করে হজরত বড় পীর গাউসুল আজম বড় পীরকে দিয়ে এই পর্যন্ত আমাদের কাদরিয়া তরিকতটা আসছে। আমরা কাদরিয়া তরিকতের কোনো হক্কানি বা কোনো কামেল পীরের হাতে যখন হাত রাখবো এবং তার জ্ঞান যখন আমরা নিতে থাকব, তখনই মনে করব যে হ্যাঁ, আমরা হজরত আলীর দরজা দিয়ে প্রবেশ করতেছি। তখনই আমরা সেই রুহানিয়াত জগতের জ্ঞানগুলো লাভ করতে পারব। আজকের মূল বিষয় কথা হলো যে আমরা পাক পাঞ্জাতনকে স্মরণ করি না। মূলে পাক পাঞ্জাতন যদি সৃষ্টি না হয়তো আমাদের এই বিশ্বজগৎ বা আমরা কেউ সৃষ্টি হইতাম না। এই 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইতো না। তাই আজ পাক পাঞ্জাতনের কথার পাশাপাশি আমি হজরত আলীর বিষয়ে কথা বললাম, যেন আমরা অবশ্যই মুর্শিদ ধরি। এবং মুর্শিদ ধরার কথা আল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন কোরআনে। সূরা ফাতাহ 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার হাতে যাহারা হাত রাখলো তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। এবং সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে এই পৃথিবীতে যাহারা সুপথ পায়নি এবং যারা সুপথ পাবে না তারা কখনো মুর্শিদ পাবে না, আর যারা সুপথ প্রাপ্ত আমার কাছে তারা মুর্শিদ পাবে। এই কথাই বোঝা যায় যে যারা মুর্শিদ ধরে নাই তাহারা সুপথে নাই, আর যারা মুর্শিদ ধরল তারা সুপথে আসলো। এই কথা সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছে। যাই হোক, এখন পাক পাঞ্জাতন সম্বন্ধে আমি কিছু কথা বলার চেষ্টা করলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। আমি আশা করছি সামনে আমি আরও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।